গ্রামে একজন লোক বাস করত, যিনি একটি ঘোড়া পালতেন। সেই লোকের 4টি ছেলে ছিল। বাবার কাছে তারা 4জনই প্রিয় ছিল, কিন্তু তারা ছিল প্রথম শ্রেণীর বোকা। যখন সেই লোক মারা গেল, তখন তার ছেলেরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে বলল, বাবা তো এই দুনিয়া থেকে চলে গেছে, এখন এই ঘোড়াটাকে কে পালবে? তারা একসঙ্গে সিদ্ধান্ত নিল যে ঘোড়াটাকে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নেবে, আর প্রত্যেক ভাইয়ের ভাগে ঘোড়ার একটি করে পা আসবে। কিন্তু তাদের জন্য সমস্যা হলো এই যে ঘোড়ার বাকি শরীরটাকে কিভাবে ভাগ করা যায়। তারা ঘোড়ার পাশে দাঁড়িয়ে এই হিসাব নিকাশ করছিল। এমন সময় একজন লোক সেখান দিয়ে যাচ্ছিল। সেই 4 ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলো, ভাইয়েরা, তোমরা কোন বিষয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছো? আমাকে বলো, হয়তো আমি তোমাদের সমস্যার কোনো সমাধান বের করতে পারি। 4 ভাইয়ের মধ্যে একজন উত্তর দিল, আমরা 4 ভাই, আপনি আমাদের বলুন, আমরা এই ঘোড়াটাকে নিজেদের মধ্যে সমানভাবে কিভাবে ভাগ করব? সেই লোক বলল, এটা তো খুব সহজ। এমন করো, এই ঘোড়াটাকে বিক্রি করে দাও, আর যে টাকা পাবে তা নিজেদের মধ্যে ভাগ করে নাও। 4 ভাই এই কথায় রাজি হয়ে গেল এবং ঘোড়া বিক্রি করতে শহরের দিকে রওনা হলো। পথে তারা একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেখানে রাত হয়ে গেল। 4 ভাই সারাদিনের ক্লান্তিতে জর্জরিত ছিল। তারা যেই শুয়ে পড়ল, তাদের ঘুম এসে গেল। তারা যখন গভীর ঘুমে মগ্ন ছিল, তখন রাতের কোনো এক সময়ে একজন চোর সেখান দিয়ে গেল। সে দেখল 4 জন লোক নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর জোরে জোরে নাক ডাকছে। চোরটি ধীরে ধীরে ঘোড়ার দিকে এগিয়ে গেল, ঘোড়ার দড়ি খুলে দিল এবং আস্তে আস্তে ঘোড়াটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর এক ভাইয়ের ঘুম ভাঙল। সে দেখল ঘোড়াটা সেখান থেকে গায়েব। তৎক্ষণাৎ সে অন্য ভাইদের জাগিয়ে বলল, আমাদের ঘোড়াটা চুরি হয়ে গেছে। এক ভাই হাই তুলতে তুলতে বলল, ঘুমাও ঘুমাও, রমজান খান নিয়ে গেছে, হয়তো সকালে দেখা যাবে। সকালে যখন 4 ভাইয়ের ঘুম ভাঙল, তারা রমজান খানকে খুঁজতে বেরিয়ে পড়ল। পথে তারা একটি উটের পায়ের ছাপ দেখল। তখন তাদের মধ্যে একজন বলল, দেখ, এটা উটের পায়ের ছাপ। দ্বিতীয়জন বলল, ভাই, এটা একটা পুরুষ উটের পায়ের ছাপ। তৃতীয়জন বলল, এই উটটা তো এক চোখে কানাও মনে হয়। এবার চতুর্থজন বলল, দড়ি ছিঁড়ে পালিয়েছে হয়তো। তারপর তারা 4 জন এগিয়ে গেল। এখনো খানিকটা দূর যাওয়ার পর তারা দেখল একজন লোক উদ্বিগ্ন অবস্থায় আসছে। সে তাদের জিজ্ঞাসা করল, তোমরা এখানে কোনো উট দেখেছো কি? তাদের মধ্যে একজন বলল, পুরুষ উট। দ্বিতীয়জন বলল, এক চোখে কানাও ছিল। তৃতীয়জন বলল, দড়ি ছিঁড়ে পালিয়েছিল। সেই লোক বলল, তোমরা একদম ঠিক বলছো, বলো উটটাকে কোথায় দেখেছো? তারা একসঙ্গে বলে উঠল, আমরা তো উট দেখিনি, তুমি সামনে গিয়ে খুঁজে দেখো। সেই লোক বলল, ভাইরা, তোমরা উট সম্পর্কে এত তথ্য জানো, তবু অস্বীকার করছো? এটা কি কথা হলো? হয়তো তোমরাই আমার উট চুরি করেছো। চলো বাদশার কাছে যাই, তিনি এ বিষয়ে ফয়সালা করবেন। 4 ভাই এবং উটের মালিক বাদশার দিয়েছে। তৃতীয়জন বলল, ভাই, এই মহিলা তো গর্ভবতী মনে হয়। কথা বলতে বলতে তারা এগিয়ে গেল। তখন একজন লোক দৌড়ে এসে জিজ্ঞাসা করল, ভাইয়েরা, পথে কোনো মহিলাকে দেখেছো কি? এক ভাই বলল, যে রাগ করে বাড়ি থেকে বেরিয়েছিল। দ্বিতীয় ভাই বলল, আমার মনে হয় সে গর্ভবতীও ছিল। সেই লোক বলল, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। তৃতীয়জন বলল, রাতের বেলা বাড়ি থেকে পালিয়েছিল। সে বলল, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। বলো, সে কোথায়? 4 ভাই আবার একসঙ্গে বলল, আমরা তো তাকে দেখিনি, অন্য কোথাও খুঁজে দেখো। সেই লোক বলল, তোমাদের কথায় আমি কিভাবে ভরসা করব? তোমরা সব কিছু জানো, আর এখন বলছো যে এ সম্পর্কে কিছুই জানো না। আমার স্ত্রী নিশ্চয়ই তোমাদের কাছে আছে। ভাইয়েরা বলল, যদি তুমি আমাদের উপর সন্দেহ করো আর আমাদের কথায় ভরসা না করো, তাহলে চলো আমাদের সঙ্গে বাদশার কাছে চলো, তিনি এই বিষয়ে ফয়সালা করবেন। এবার সেই লোকও তাদের সঙ্গে চলতে শুরু করলো। পথে চলতে চলতে তারা একটি শহরে পৌঁছালো। একটি গলিতে তারা একজন লোকের কাছে জিজ্ঞাসা করলো, রমজান খানের বাড়ি কোথায়? সে পাশের বাড়িটার দিকে ইশারা করলো।
ঠিক তখনই একটি বাড়ি থেকে একজন লোক বেরিয়ে এলো এবং বলল, রমজান খান আমি। বলো কি ব্যাপার? ভাইয়েরা বলল, কাল রাতে তুমি আমাদের ঘোড়াটা নিয়ে গিয়েছিলে, সেটা আমাদের ফেরত দাও। রমজান খান বলল, আমি তো আমার বাড়িতেই আছি, তোমরা পাগল বোকা, আমি কিভাবে তোমাদের ঘোড়া নিয়ে যাব? ভাইয়েরা বলল, যদি তুমি অস্বীকার করো তাহলে চলো বাদশার কাছে চলো। এবার তারা সবাই বাদশার দরবারে পৌঁছালো। বাদশা তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কেন এসেছো, কি ব্যাপার? তারা বলল, আমরা ন্যায় বিচারের জন্য বাদশার হুজুরে